নমস্কার, সুস্বাগতম আমার নতুন ব্লগে। তো আজকে আমরা এই ভাঙড় পরিষ্কার করব আপনাদের সাথে। তো আমি আগে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, আর এই নাইট ড্রেসটা পরেই আমি দাঁড়িয়েছি। তোমাদের কোনো প্রবলেম নেই তো? ঠিক আছে, বাদ দাও। অনেকে ভাবে যে আমি বাড়িতে বসে বসে শুধু রিলস বানাই, ভিডিও বানাই, তারপরে অনেক সাজিগুজি ফটোশ্যুট করি। ন্যা 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 ভাই, আমি অত কিছু করি না। আমার শরীরে এখন ল্যাদ লেগেছে, তাই আমি সারাদিন শুয়ে থাকি, আর সেই শুয়ে থাকার মাঝে আমাকে একটু উঠে উঠে কাজ করতে হয়। কিন্তু আমি ভিডিওস এখন বানাই না সেরম, কারণ ভিডিওস বানালে তো পোস্ট করতাম। তো আমি তোমাদেরকে ভাগার দেখিয়ে দিলাম ভালো করেই। আর এটা অনেকেই জানে না, এটা আমাদের ঠাকুর ঘর। তো এখানে গোপুসোনা ঘুমাচ্ছে, আর এই গোপুসোনার ঘরের মধ্যে এত জঞ্জাল, এত আবর্জনা আমার পছন্দ না। তাই আমরা এটাকে আজকে পরিষ্কার করবো। আর এই এত বাস্ক আমি কোথায় রাখবো বলো তো? দূর বাবা, এত বাস্কের দিয়ে যে কী হবে না। তা আমি বুঝতে পারছি না যে কোথা থেকে কি শুরু করব। আমার মাথায় পুরো হাত, আমি কি করব, কি দিয়ে কী করবো আমার মাথায় নেই। ঠিক আছে, দেখা যাক কোথা থেকে শুরু করা যায়। প্রথমত এই বাস্কগুলো থেকেই শুরু করতে হবে, কারণ এই এত পরিমাণের বাস্ক আর বাস্ক। তোমরা জানো এগুলো কিসের বাস্ক? জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো। আমি বাস্কগুলো কোথায় রাখবো বুঝতে না পারে এক এক করে নিচেই ফেলে দিচ্ছিলাম। আমার তো মনে হচ্ছে এগুলো বেচে দেওয়া উচিত। তারপর এই বস্তার মধ্যে কী আছে আমি তো দেখলামই না। তো দাঁড়াও একটু দেখিনি। ও বাবা, স্টিলের বাসন আর কাঁচের বাসন রয়েছে, যেগুলো আমাদের জন্য জীবনে বার করা হয় না। আর এই বাস্কর মধ্যেও কিছু নেই, সব ফাঁকা, ফাঁকাই থাকে অর্ধেক। আর এই পিছনটা তো একদমই দেখোই না গাইস, কারণ এই গানটা তো আরও নোংরা। ও আমার কি কপাল! পরীক্ষা শেষ, কোথায় আমি একটু রিল্যাক্স করবো তা না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওই সাইডটা তো বসে রইলো, কিন্তু এই সাইডটা এখনও কিচ্ছু হয় না। আমি যা কী দিয়ে কী করবো বুঝতে পারছি না। তারপর এই ভারী মিট কেসটাও আমাকে একাই সরাতে হচ্ছে গাইস। দেখেছি আমার বাড়িতে কোনো লোকজন থাকে না কাজের বেলায়, কিন্তু আমাকে পিটানোর বেলা, আমাকে কথা শোনানোর বেলা সবাই চলে আসে। তো দেখো, আমি এটাকে আস্তে আস্তে ঠ্যাং দিয়ে নিজের গায়ে যত জোর আছে সব দিয়ে একটুখানি সরিয়ে দিলাম। এটা পুরোপুরি ওই সাইডে ঘোরানো ছিল। তারপরে ভালো করে এটাকে টেনে হিঁচড়ে আমি সরিয়ে দিলাম, কারণ আমার পছন্দ হচ্ছিলো না ওই দিকটা করে। তো যাই হোক, আমার শরীরে অনেক পাওয়ার দেখে নিয়েছো, কেউ আমার সাথে পাঙ্গা নিতে আসবে না, এরকমই উল্টিয়ে ফেলে দেবো। তো যাই হোক, এখন আমার ঘর পরিষ্কার হয়ে গেছে। আমি এখন ঘর পরিষ্কার করে যাচ্ছি আমার বোনকে নিয়ে ওর ড্রয়িং ক্লাসে। তো ড্রয়িং ক্লাসে যেতে যেতেই ওর খাওয়ার অর্ধেক হয়ে যায়। ও খেতে খেতে যায়, আবার খেতে খেতে আসে, সেটা তোমরা দেখতেই পারবা ভিডিওতে। প্রথমে ও চুপাচুপ কিনেছিল, তো চুপাচুপ কিনে আমাকে দিল একটুখানি, ভিডিও করছি বলে কত তো তারপরে ওর ছুটিও হয়ে গেছিলো। আমি আর ব্লগের মাঝখানে ওকে দেখাইনি ও ড্রয়িং করছিল বা কিছু। তো ছুটি হয়ে গেছে, ও কান্নাকাটি করছিল ফুচকা খাওয়ার জন্য, কিন্তু আমি ওকে পেপসি খাইয়ে চুপ করিয়ে দিয়েছি। আর এখন সন্ধ্যে 7টা বাজে, আর সন্ধ্যে 7টা বাঙালির ঘরে তো মুড়ি চলবেই। তো আমি মুড়ির মধ্যে কিছুটা চানাচুর নিলাম। আমি এত অ্যাস্থেটিক ভিডিও করার চেষ্টা করেছি, কিন্তু হয়নি, আমি জানি আমার দ্বারা কিছু হয় না। তো যাই হোক, চানাচুর নিলাম। আর আমি একটা মাংসের চপ বলেছিলাম, আমাকে কাকুটা ঠকিয়ে ডিমের চপ দিয়ে দিয়েছে। আমি তো ডিমের চপ এমনিতে আমি পছন্দ করি না, কিন্তু দিয়ে দিয়েছে। এখন কী করা যায়, আমার খিদে পেয়েছে, আমি খাবো না। তারপর এর মধ্যে একটুখানি শসা পেঁয়াজ দিয়েছিলো, ওইটাও দিয়ে দিলাম। পেঁয়াজ তো নেই, শুধু শসাই দেখতে পাচ্ছ। একটু নুন দিলাম, একটু তেল দিলাম, সেটা তোমরা ছায়া দিয়ে দেখতেই পাচ্ছ। তারপর এটাকে ভালো করে আমরা মাখবো। তারপর এটা আমরা খেতে বসে পড়েছি, এতটা হয়েছে। আর আমি এটা একা খাবো না, কিন্তু আমার মাও খাবে। তো আজকের জন্য এইটুকুই।